আজকে আমরা প্রশ্নসাথী ক্লাস 8-এর গণিতের অধ্যায় শুরু করছি। দুটো অধ্যায় একসঙ্গে করছি, সেটা হলো বহরমপুর জেএন একাডেমি এবং রামপুরহাট গার্লস হাই স্কুল সলভ করছি। এর আগে আমরা প্রশ্নবিচিত্রার সবগুলো সেট ভিডিওতে পাবলিশ করেছিলাম। এবারে আমরা শুরু করছি ছায়া প্রকাশনীর প্রশ্ন সাথী। চলে এসো। আজকের প্রথম স্কুলটা বহরমপুর জেএন একাডেমি। দেখো বলা আছে 2 দাগের এরটা 2 ডিগ্রি 2x ডিগ্রি এবং 7x ডিগ্রি এরা পরস্পর সম্পূরক, তাহলে এদের অন্তর্ফল কি হবে দেখে নাও। 1 দাগে 2-এরটা দেখে নাও খুব ভালো করে। 1 দাগের এরটা তাহলে 2x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি দুটি কোণের সমষ্টি সম্পূরক। সম্পূরক মানে আমরা বলবো 180 ডিগ্রি বলবো। 9x ডিগ্রি সমান 180 ডিগ্রি বলবো। এখান থেকে x ডিগ্রির মান পেয়ে যাব 180 ডিগ্রি বাই 9, তাহলে x ডিগ্রির মান আমরা পেয়ে যাব 20 ডিগ্রি। x ডিগ্রির মান আমরা কত পেয়ে যাব? 20 ডিগ্রি পেয়ে যাব। এরপর দেখো অন্তর বলেছে, তাহলে দুটি কোণের অন্তর, দুটি কোণের অন্তর, অন্তর মানে দেখো 7x ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি বিয়োগ করলে কত হবে 5x ডিগ্রি। x ডিগ্রির মান কত? 20 ডিগ্রি, তাহলে 5 ইন্টু 20 ডিগ্রি, তাহলে আমরা বলবো 100 ডিগ্রি। তারপরে দেখো চলে এসো এইটা, এখানে বলেছে এইটার মান কত হবে দেখে নাও। x বাই a সমান 1 বাই x মাইনাস 1 বাই a। এখানে এটা আমরা এরম ভাবে করছি, x বাই a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1 বাই x। তাহলে এখান থেকে আমি যদি a লসাগু করি x প্লাস 1, এটা 1 বাই x। এখান থেকে দেখে নাও যদি কোনাকুনি গুণ করি, এর সঙ্গে 1 গুণ করলে a হবে, এটার সঙ্গে এটা গুণ করলে x ইন্টু x প্লাস 1 আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে x ইন্টু এক্স প্লাস 1 এই মানটা কত a, তাহলে এটাই অ্যান্সার আমরা পেয়ে যাব। এরপরে দেখো চলে এসো, দেখো 1/3 এবং 3/5 মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখতে বলছে। 1/3 আর কত 3/5। দেখে নাও এইটা আমি ওপর নিচে 5 দিয়ে গুণ করছি, তাহলে 1/3, তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ করলে তাহলে 5/15। এইটা দেখো 3/5, ওপর নিচে 3 দিয়ে গুণ করলে আমরা কত বলবো 9/15 বলবো। তাহলে এখানে 5/15 9/15, তাহলে আমরা কি কত বলবো 1/3 ও 3/5 মধ্যে দুটি
দুটি মূলদ সংখ্যা দেখো 5-এর পরে 6 হবে, একটা হবে 6/15, তারপরে দেখো 7/15। 5 থেকে 9-এর মধ্যে তাহলে একটা হলো 6/15, 7/15, 8/15 আমরা লিখতে পারি। এরপর দেখো বলা আছে পি এবং কিউ এগুলো হলো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা। পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান 21 × 19। পি কিউ এর মান কত হবে? আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটায় ভুল আছে, এটা হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। হ্যাঁ, ডি এরটা দেখো চলে আসছি, ডি এরটা এটা দেখো বলা আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কত? 21 × 19। তাহলে এখান থেকে দেখো পি প্লাস কিউ, পি মাইনাস কিউ করা হলো, এটা হলো 21 × 19। দেখে নাও পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এটা আমরা বলবো 20 + 1, এটা হলো 20 থেকে 1 বাদ। তাহলে এখানে দেখো বলছি পি প্লাস কিউ, এটা হলো দেখে নাও পি প্লাস কিউ এর মান, পি এর মান কত? এখানে দেখো পি এর মান 20 আর কিউ এর মান 1। তাহলে এখান থেকে তুলনা করে বলতে পারি পি এর মানটা 20 আর কিউ এর মানটা 1। এখান থেকে বলতে দেখে নাও। তাহলে দেখো পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, তাহলে পি এর মান 20 আর কিউ এর মান কত? 1 হয়ে যাবে। এরপর দেখো দেখে নাও এই এক্স এর মান বার করতে বলছে, এরটা এক্স এর মান দেখে নাও, আমি অঙ্কটা এখানেই দেখো করে দেখে নাও। দেখে নাও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা বলবো 5x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান আমরা বলবো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 5x ডিগ্রি প্লাস x ডিগ্রি মানে 6x ডিগ্রি, আর 160টা এগিয়ে গেল, তাহলে 180 মাইনাস 60, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এবার দেখে নাও, তাহলে 6x ডিগ্রি মানটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত হবে? 120 ডিগ্রি বাই 6 ডিগ্রি, তাহলে কত হবে? আমরা বলবো 20 ডিগ্রি বলবো। তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাব 20 পেয়ে যাব, এক্স এর মান পেয়ে গেলাম 20। তারপরে চলে এসো এই অঙ্কটায়, 2-এর দাগের এই অঙ্কটা চলে এসো, দেখে নাও 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের একটা দেখে নাও। 2-এর দাগের এর অঙ্কটা দেখো 5x মাইনাস 7y সমান 5, 125 x কিউব মাইনাস 243 y কিউব সমান 650। তাহলে এখান থেকে দেখে নাও, এটা হলো 5x তার হোল কিউব, দেখো 7y তার হোল কিউব, এটা হলো 650। এবার দেখে নাও 5x মাইনাস 7y তার হোল কিউব, ফর্মুলা 3 × 5x × 7y,
এটা 5x মাইনাস 7y সমান কত 650। খুব ভালো দেখে নাও, এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি তার হোল কিউব এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এটা লেখা হলো। এর মান দেখো 5 বলা আছে, মানটা 5 বসানো হলো, তাহলে 5-এর কিউব করা হলো প্লাস, এবার দেখো এইটা এখানে একটা গুণ করলে কত হবে এটা রাখো, তাহলে 3 ইন্টু 5x ইন্টু 7y, এবার এটা কত রাখো গুণ করে, এটা 5 ইন্টু 5 বসানো হলো, এটা 650, এটা হলো 125 হবে প্লাস 125 হবে, এটা গুণ করে রাখো 525 হবে, 525 xy সমান 650। এবার দেখে নাও এখান থেকে দেখো 525 xy, এবার এইটা এদিকে গেলে তাহলে 650 মাইনাস 125, তাহলে 525 xy, এটা বিয়োগ করলে 525, তাহলে এখান থেকে আমি xy এর মান পেয়ে যাব 525 বাই 525, তাহলে xy এর মান পেয়ে যাব 1। দেখে নাও xy এর মানটা আমি বার করে ফেললাম 1, দেখতে পাচ্ছ, তাহলে xy এর মান আমরা পেয়ে যাচ্ছি 1, কিন্তু দেখে নাও ভালো করে। তারপর একটা দেখে নাও বিয়েরটা, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের 1/7 হলে ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে স্থূলকোণ x ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ কত হবে? সূক্ষ্মকোণ হবে 1/7 ইন্টু x ডিগ্রি, তাহলে প্রশ্নানুসারে তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণ বলা আছে এটা, আর সূক্ষ্মকোণ বলা আছে সূক্ষ্মকোণ, তাহলে স্থূলকোণটা x হলো, তাহলে সূক্ষ্মকোণ কটা হবে? সূক্ষ্মকোণ হলো x ডিগ্রি বাই 7, তাহলে এখান থেকে আমরা পাবো, তাহলে প্রশ্নানুসারে তাহলে সূক্ষ্মকোণ এইটা, তাহলে আমরা বলবো তাহলে x ডিগ্রি বাই 7 প্লাস x ডিগ্রি বাই 7 প্লাস x ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা 7, তাহলে x ডিগ্রি প্লাস x ডিগ্রি, এটা আমরা বলবো 7x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে যোগ করব 9x ডিগ্রি বাই 7, এটা 180 ডিগ্রি, এটা কাটাকুটি করলে কত হবে? 20 ডিগ্রি হবে। তাহলে x ডিগ্রির মানটা পেয়ে গেলাম 7 দুগুণে 14, 140 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান 140 ডিগ্রি, তাহলে ত্রিভুজের কোণগুলি হলো, তাহলে একটা হলো কত? তাহলে একটা হলো 140 ডিগ্রি,
তারপরেরটা 140 ডিগ্রি বাই 7, তারপরেরটা 140 ডিগ্রি বাই 7, তাহলে হবে 140 ডিগ্রি। এটা ভাগ করলে 20 ডিগ্রি, এটা ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণগুলি হলো 140 ডিগ্রি, 20 ডিগ্রি, 20 ডিগ্রি। দেখে নাও ভালো করে। তাহলে স্থূলকোণের সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণের মান x ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ হলো x ডিগ্রি বাই 7। তাহলে দুটো সূক্ষ্মকোণের মান প্লাস একটা স্থূলকোণের মান সমান 180 ডিগ্রি। এখান থেকে x ডিগ্রির মান পেয়ে গেলাম, তার ত্রিভুজের কোণগুলো আমরা বার করে ফেললাম। দেখে নাও। দেখো বলা আছে সিটা দেখো কোনো ভাগ অঙ্কের ভাজক বলা আছে, ভাগফল বলা আছে, ভাগশেষ বলা আছে, তাহলে ভাজ্য কত? তাহলে আমরা বলবো ভাজ্য সমান ভাজক, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। আমরা এখান থেকে যে জিনিসটা বার করব সেটা ভাজক। ভাজকের মান বলা আছে m² প্লাস m প্লাস 2m প্লাস 2। ভাগফল হলো সেটা হলো 5m মাইনাস 11, আর ভাগশেষ হলো 7m মাইনাস 15। দেখে নাও প্রত্যেকের দেখো মানগুলো বসানো হলো। ভাজক বলা আছে, ভাগফল বলা আছে, ভাগশেষ বলা আছে। তাহলে এইখান থেকে দেখে নাও আমরা প্রথম গুণ করব। এইটার সঙ্গে দেখো এইটা গুণ করছি, তাহলে 5m³। এটার সঙ্গে এটা গুণ করে দেখো 10 প্লাস 10m²। এটার সঙ্গে গুণ করে দেখো 10m। দেখে নাও 10m দেখতে পেলে। এবার দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে -11m², -11m²। এইটা দেখো কত হবে -22, -22m। এটা দেখো কত হবে -22। কত হবে দেখে নাও, এটা হলো প্লাস 7m মাইনাস 15। খুব ভালো করে দেখে নাও। এখানে দেখো যোগ বিয়োগ করে দেখো 5m³ রইল এখানে। দেখে নাও কত m² আছে, দেখো 10m² মাইনাস 11m², তাহলে -m²। এটা হলো দেখে নাও প্লাস 10m প্লাস 10m, দেখো কত 17m। তাহলে 17 থেকে 22 বাদ গেলে, 17 থেকে 22 বাদ গেলে আমরা কত বলবো -5m বলবো। তারপর দেখে নাও এখানে দেখে নাও -22 আর -15 কত হবে -37 হবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 5m³ -m² -5m -37। এরপর দেখে নাও 3-এর দাগের অঙ্কগুলো দেখে নাও। 3-এর অঙ্কগুলো বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে হতে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখে নাও ভালো করে। এটা দেখো x⁻6 প্লাস 27। এটা আমরা পাবো দেখো x² তার হোল কিউব, এটা 3 তার কিউব। এটা করলে কত হবে দেখো x² প্লাস 3। এইটা একটু দেখে নাও, এটা হলো x² তার হোল স্কোয়ার, এটা হলো a প্লাস b a² মাইনাস ab প্লাস b²। তো এটা করলে কত হবে দেখে নাও x² প্লাস 3, এটা হলো x⁴ x²
তার হোল, এটা হলো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2x স্কোয়ার ইন্টু 3, তাহলে এটা দেখে নাও, বুঝতে পারলে, প্লাস এইটা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হলো, এখান থেকে আমরা কি পাবো দেখে নাও, 3 দুগুণে দেখো এটা কত হবে, খুব ভালো দেখে নাও, 6, তাহলে 6x স্কোয়ার বাদ দেবো, আর এখানে দেখো কত আসছে, দেখো -3x স্কোয়ার। দেখে নাও, এটা আমরা সাজিয়ে নিচ্ছি, এটা একটা সূত্রে ফেলছি, এটা হবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সূত্র। সেটা দেখো বিয়োগ করলে, তাহলে এটা দেখো 6x স্কোয়ার এখানে নেই, তাহলে -6x স্কোয়ার, এটা দেখো -3x স্কোয়ার, এটা লেখা হলো। এবার তারপর যেটা পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 3 দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস আমরা এটা দেখে নাও, তাহলে -9x স্কোয়ার বলবো, 9x স্কোয়ার। দেখে নাও কেন 9x স্কোয়ার, দেখে নাও -6x স্কোয়ার -3x স্কোয়ার মানে -9x স্কোয়ার, চলে এসো, এটা এক্স স্কোয়ার প্লাস 3, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার -3x তার স্কোয়ার। একটু সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 3x, এটা এক্স স্কোয়ার প্লাস 3 -3x। দেখে না ভালো করে, এবার দেখে না এখানটা কি করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 3, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এটা এক্স স্কোয়ার -3x প্লাস 3। একটু সাজিয়ে নেওয়া হলো, দেখে নাও ভালো করে। এরপর দেখে নাও, আমরা এই অঙ্কটা 3-এর দাগের বি এর অঙ্কটা দেখে নাও, 3-এর দাগের বি এর অঙ্কটা, m কিউব মাইনাস n কিউব মাইনাস m, এটা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n m মাইনাস n তার স্কোয়ার। দেখে নাও ভালো করে। এটা সূত্র দেখে নাও, তাহলে এম কিউ মাইনাস এন কিউ, তাহলে এম মাইনাস এন, এটা এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এম প্লাস এন এম মাইনাস এন, প্লাস এইটা আছে এন ইন্টু এম মাইনাস এন তার স্কোয়ার। এবার দেখে নাও, আমরা এম মাইনাস এন কমন নিচ্ছি, এম মাইনাস এন, দেখে নাও এখানে এম মাইনাস এন আছে, এম মাইনাস এন কমন আছে, তাহলে এম মাইনাস কমন নেওয়া হলো, তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস, এখানে রাখো এম ইন্টু এম প্লাস এন, এখানে দেখে নাও প্লাস এন এম মাইনাস এন, খুব ভালো করে দেখে নাও, এটা হলো এম মাইনাস এন, এর এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা গুণ করো মাইনাস এম স্কোয়ার, এটা গুণ করো মাইনাস এম এন, এটা প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার, খুব ভালো দেখে নাও।
তাহলে দেখে নাও প্লাস এম স্কোয়ার মাইনাস এস কেটে গেল, প্লাস এম এর মাইনাস কেটে গেল, প্লাস এম স্কোয়ার মাইনাস এস কেটে গেল, তাহলে পড়ে আছে এম এন। তাহলে এম মাইনাস এন ইন্টু এম এন। এটা সাজিয়ে নিই, সাজিয়ে রাখো এম এন এম মাইনাস এন। এরম অঙ্ক আমরা কিন্তু প্রশ্নবিচিত্রে অনেক করেছি, তবু তোমাদের সুবিধার্থে এই অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। দেখে নাও এই পাইচিত্রটা সলভ করছি, দেখে নাও। দেখে নাও খেলা ছাত্রছাত্রী কেন্দ্রীয় কোণ 360 অংশ। খেলা প্রথম আছে ক্রিকেট, ক্রিকেটে 30, তারপরে আছে ফুটবল, ফুটবলে আছে 35, টেনিস, টেনিসে আছে 25, তারপর দেখো ভলিবল, ভলিবলে আছে 10। তাহলে দেখে নাও তাহলে মোট কত, মোট দেখতে পাচ্ছি এটা যোগ করলে 100, তাহলে মোট কত, মোট আমরা পাচ্ছি সেটা হলো 100। তাহলে এটা করার নিয়ম দেখে নাও, এটা হলো 360 বাই 100, 360 মোট হলো 100, 30 বাই 100 ইন্টু 360 ডিগ্রি। এটা কাটাকুটি করছি, দেখে নাও কাটাকুটি করলে এটা কত হবে, 108 ডিগ্রি হবে, 108 ডিগ্রি। একইভাবে দেখো 35 বাই 100 ইন্টু 360 ডিগ্রি, এটা দেখো কাটাকুটি করলে শূন্যগুলো কেটে দাও, 5 দিয়ে কাটছি, 5 2 5 7, এটা কাটলে 18, এটা করলে দেখো 126 হবে, এটা কত হবে, এটা কাটাকুটি করলে 126 ডিগ্রি। এরপরে দেখে নাও 25 বাই 100 ইন্টু 360 ডিগ্রি, এটা কাটাকুটি করলে 4 আসবে, এটা 90, তাহলে 90 ডিগ্রি। এটা দেখে নাও 10 বাই 100 ইন্টু 360 ডিগ্রি, শূন্যগুলো কেটে দাও, এটা হবে 36 ডিগ্রি। এটা কত হবে, এটা আমরা বলবো 36 ডিগ্রি। তাহলে কোনগুলো 108 পেলুম, 126 পেলুম, 90 আর 36 ডিগ্রি। দেখে নাও কীভাবে হবে। তাহলে 108 ডিগ্রি, ডিগ্রি, এটা 108, তারপরে একশো আট তাহলে আমরা কত পাবো, 108 এখানে পেয়েছি, এরপরে 36টা করবো, তাহলে 108 হয়েছে, এটা 108, এরপরে 136টা করি, 144, দেখে নাও 144, তো এটা 108,
এটা ভালো করে দেখে নাও, এটা আমরা করছি 108 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি এটা হয়ে গেল। 108 ডিগ্রিটা বলছে ক্রিকেট। আর এইটা হলো 36 ডিগ্রি, দেখতে পাচ্ছ, এইটা হলো 36 ডিগ্রি। 36 ডিগ্রিটা হলো আমরা বলবো ভলিবল, এটা হলো 36 ডিগ্রি, এটা হলো ভলিবল। এইটা 126 ডিগ্রিটা, এটা 126 ডিগ্রি, 126 ডিগ্রি, এটা আমরা বলবো ফুটবল। ফুটবল যেটা পড়ে আছে এটা হলো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রিটা হলো টেনিস, তাই এটা হলো টেনিস, দেখতে পাচ্ছ। তাহলে ভলিবল, ক্রিকেট, ফুটবল, টেনিস সবগুলো হয়ে গেল। এরপর দেখো বলা আছে সামান্তরিক। সামান্তরিকের এবিসির মান বলা আছে, এডিসির মান কত? পাঁচেরটা দেখো, পাঁচেরটায় চলে এসো। দেখো তাহলে এ বি সি ডি, এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। সামান্তরিকের তাহলে এবিসি 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে এডিসি আমরা কত বলবো? এডিসি 60 ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা বলবো বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে কারণ মনে রাখবে এ বিসি সমান এডিসি, এবিসি সমান এডিসি, তাহলে সেজন্য আমরা বলবো এডিসি 60 ডিগ্রি হবে। রামপুরহাট গার্লস হাই স্কুল, রামপুরহাট গার্লস হাই স্কুল চলে এসো। একের দাগের একেরটা 1/2 আর 1/3। 1/2 মানে 1/2 ইন্টু ওপর নিচে 3 গুণ করা হলো, ওপর নিচে 3 যদি গুণ করি তাহলে কত হবে? আমরা বলবো 3/6। 3/6 এখানে আমি ওপর নিচে 2 দিয়ে, এখানে ওপর নিচে আমি কত দিয়ে গুণ করলাম? ওপর নিচে 3/6 হলো, ওপর নিচে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2/6, দেখে নাও। তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমরা এক কাজ করছি, এবারে ওপর নিচে আমরা এক কাজ করছি, এখানে 3 দিয়ে গুণ করলাম আর এখানে ওপর নিচে কত 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 9/18, এটা কত হবে? 6/18। তা দেখে নাও, আমাকে নিচেটা সমান করতে হবে। নিচেটা সমান করার জন্য আমি প্রথমে 3 দিয়ে গুণ করেছি, তারপরে এখানে 2 দিয়ে গুণ করেছি, তাহলে কত হলো? 3/6 হলো, এটা 2/6। এর ওপর নিচে আমি 3 দিয়ে গুণ করলাম, এখানে 3 3 3 9, 9/18, এটা হবে 6/18। তাহলে দুটো মূলদ সংখ্যা, তাহলে 1/2 ও 1/3 মধ্যে দুটি মূলদ সংখ্যা, সেটা কত হবে? দেখো 6/18 মানে পরের সংখ্যা 7/18 বলবো, তারপরে 8/18 বলবো, দেখো পেয়ে গেলাম।
তা 6/18 থেকে 9/18, তাহলে একটা হলো, পরের সংখ্যা হলো 7/18, তার পরের সংখ্যা হলো 8/18। তারপরটা দেখে নাও, এইটা 100°, 110° এবং 70° কোণগুলো কি ধরনের কোণ, এগুলো আমরা বলবো। এগুলো যেহেতু দুটোকে যোগ করলে 180° পাওয়া যাচ্ছে, তাহলে 110 + 70 যোগ করলে 180° হচ্ছে, তো এরা কোন কোণ? একটা সম্পূরক কোণ, সম্পূরক কোণ। এটা দেখে নাও, 3/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? এটা সংখ্যাটাকে উল্টে দিলেই হবে। তাহলে 3/7 এর সঙ্গে যদি ধরো, দেখো 3/7 তার সঙ্গে x গুণ করি সমান 1, তাহলে x সমান আমরা বলবো দেখো 7/3। তাহলে অ্যান্সার হবে অপোজিট সংখ্যা, মানে উল্টে সংখ্যাটা, তাহলে 7/3 আমরা বলবো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ, দেখে নাও চারটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। a⁴ মাইনাস a, এখান থেকে আবার a যদি কমন নাও, তাহলে a⁴ -1, তাহলে a⁴ -1 তার কিউব, তাহলে এখানে দেখো পেয়ে গেলাম a, তাহলে a -1, এটা a² + a +1, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর দেখে নাও, দুটি স্থূলকোণ সম্পূরক হতে পারে কিনা দেখুন। কারণ দুটো স্থূলকোণ সম্পূরক হতে পারে না, কারণটা হলো সম্পূরক কোণ দুটি সমষ্টি হলো 180°, কিন্তু দুটো স্থূলকোণ যোগ করলে সেটা কিন্তু 180°তে বেশি হবে, তো এটা কখনোই সম্পূরক হতে পারে না। তারপর দেখো 2-এর 1-এরটা দেখে নাও, বলছে ঘনমূল করতে বলছে, দেখে নাও ঘনমূল। এটা দেখে নাও, আমরা 5 দিয়ে ভাগ করব, এটা হলো 3, 1, 2, 5, এটা 5 দিয়ে ভাগ করছি 6, 2, 5, 5 দিয়ে ভাগ করছি 125, 5 দিয়ে ভাগ করলুম 25, 5 দিয়ে ভাগ করলুম 5। তাহলে আমরা এখানে বলবো, তাহলে 1, 5, 6, 2, 5, তাহলে 1, 2, 3, 4, 5, 6 দেখতে পেলে। তাহলে এটা আমি বলবো কত হবে, দেখো এটা 5-এর কিউব ইন্টু 5-এর কিউব হবে, তাহলে ঘনমূল মানে এখানে দেখো, তাহলে 1, 5, 6, 2, 5, এটার ঘনমূল করলে যেতে হবে, তাহলে 5 × 5, 5 × 5 মানে 25। এখানে প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো, প্রথমে দেখো উৎপাদকে ভাঙা হলো, তাহলে 6টা 5 হয়েছে, 6টা 5 মানে 5-এর কিউব × 5-এর কিউব, তাহলে ঘনমূল করা নিয়ম হলো কিউব রুট অফ 15625, তাহলে এটা করলে 5 × 5 মানে 25। তারপরে দেখে নাও, এই অঙ্কটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। x³ + 3x² y + 3xy² + 2y³।
এখানটা দেখে নাও, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার ওয়াই কিউব মানে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এটা দেখে নাও। তাহলে এটা দেখো এক্স প্লাস ওয়াই, এটা কার সূত্র হবে? এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের সূত্র। এটা দেখো ওয়াই কিউব তার সূত্র, ওয়াই কিউব। এবার দেখে নাও এটা কার, এবার দেখো এক্স প্লাস ওয়াই এ কিউব প্লাস বি কিউব, দেখো তার সূত্রে ভাঙছি, দেখে নাও। তাহলে এটা এক্স প্লাস এইটা প্লাস এটা, তাহলে সূত্র এ কিউব প্লাস বি সূত্র হলো এ কিউব প্লাস বি সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখে নাও সূত্রে ভাঙা হলো। ভাঙতে দেখো এটা যোগ করলে এক্স প্লাস কত হবে? এক্স প্লাস 2y হবে, ওয়াই প্লাস ওয়াই মানে 2y। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করো, দেখো xy ইন্টু ওয়াই, তাহলে মাইনাস xy। দেখো ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, কিন্তু বাইরে মাইনাস আছে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে। তাহলে দেখে নাও, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে গেল, বাদ চলে গেল, ক্যান্সেল হয়ে গেল। এখানে যেটা থাকবে এক্স প্লাস 2y, এখানে দেখে নাও এক্স স্কোয়ার রইল 2xy মাইনাস xy, তাহলে আমরা বলবো প্লাস xy, আর এখানে আমরা বলবো প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এক্স প্লাস 2y, এটা আমরা বলবো এটা হলো এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক নাও, ভালো করে, খুব ভালো করে বুঝে নাও। পরেরটা দেখো তিনেরটা দেখতে, দেখো তিনেরটা, দেখো বলছে তিনেরটা এটার মান নির্ণয় করতে বলছে। টু এ মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমি যদি 2a মাইনাস 2/a প্লাস 1 থেকে গেল, যেটা মাইনাস 1 হলো, তাহলে এখানে যদি 2 কমন নিই, তাহলে a মাইনাস 1/a সমান মাইনাস 1, তাহলে এখান থেকে দেখো a মাইনাস 1/a এটা হবে মাইনাস হাফ, দেখে নাও। এরপর চলে এসো এ কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, তাহলে এখান থেকে দেখো 2 কমন নেওয়া হলো, 2 কমন নিলে a মাইনাস 1/a সমান মাইনাস 1, তাহলে a মাইনাস 1/a সমান মাইনাস হাফ পেয়ে গেল। এবার দেখো a মাইনাস 1/a তার হোল কিউব পেয়ে গেল প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, a মাইনাস 1/a এটা প্লাস 2, দেখে নাও প্লাস 2 লেখা হলো। এই মানটা দেখো না, এই মানটা হলো মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ তার কিউব করা হলো। এটা দেখো এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 ইন্টু এই মানটা মাইনাস হাফ বসানো হলো প্লাস 2। এবার এটা করলে কত হবে? মাইনাস 1/8 প্লাস মাইনাস দেখাটা কত 3/2, এটা দেখো 2, তাহলে আর লস হবো মাইনাস 1, এটা দেখো কত হবে মাইনাস 12 হবে, এটা 16 হবে, তাহলে মাইনাস 13 প্লাস 16/8, তাহলে এটা বিয়োগ করলে 3/8। খুব ভালো করে দেখে নাও। এখান থেকে দেখো আমি 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে দেখো তাহলে a মাইনাস 1/a সমান মাইনাস 1, তাহলে a মাইনাস 1 সমান হাফ পেয়ে গেলাম। a কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলা হলো, মানগুলো বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা লসাগু করা হয়েছে, দেখো 13 প্লাস 16 মানে 3/8, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 3/8। পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা বলছে এটাকে এটা দিয়ে গুণ করতে, দেখো দেখে নাও, এইটাকে এটা দিয়ে গুণ করতে বলছে আরেকটা।
দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, এটা গুণ করতে বলছে 2x মাইনাস 3 দিয়ে। দেখে নাও এইটার সঙ্গে আমার মনে হয় গুণটা এইরকমভাবে করো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, এরকম দেখে নিচ্ছি 2x মাইনাস 3। দেখে নাও, দেখো এইটার সঙ্গে এটা গুণ করো। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, দেখো 2x কিউব। এটার সঙ্গে গুণ করো, গুণ করে দেখো মাইনাস 10x স্কোয়ার। এটা গুণ করলে মাইনাস 16x প্লাস 16x। দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো মাইনাস 3x স্কোয়ার, তাহলে মাইনাস 3x স্কোয়ার। এর সঙ্গে গুণ করো প্লাস 15 মাইনাস প্লাস প্লাস 15x প্লাস 15x। এটা গুণ করো মাইনাস 24। এবার দেখো যোগ করো, তাহলে 2x কিউব মাইনাস এটা হলো মাইনাস 13x স্কোয়ার প্লাস 31x মাইনাস 24। দেখে নাও, তাহলে গুণ হয়ে গেল। এরপরে দেখো আমাদের এই অঙ্কটা আছে, আমি তোমাদের বলবো তোমরা এর আগে দেখবে প্লেলিস্টে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রায় প্রত্যেকটা পেজে কিন্তু একটা করে পাইচিত্র ছিল। অবশ্যই তোমরা এইটা সলভ করা পেয়ে যাবে। তাহলে রায়ান মার্টিন পেজ দেখবে, প্রত্যেকটা পেজ সলভ করা আছে, তোমরা এই উত্তরটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এই উত্তরটা আমি আর সলভ করে দেখাচ্ছি না। তাহলে আজকে আমরা দুটো স্কুল, সেটা হলো রামপুরহাট জেন একাডেমি এবং রামপুরহাট গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা আমরা সলভ করে দেখালাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অত্যন্ত ভালো মার্কস পাবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।